আজকে এতগুলো কাপড় কেচে মেলেছিলাম, দেখেছো কত কাপড়। আজকে প্রচুর কিন্তু জামা কাপড় কেচে মেলেছিলাম সকালে। আর এখন আজকে খুব ভালোভাবে শুকিয়েও গেছে, অন্যান্য দিন শুকোয়নি, মানে রোদটাও তো তেমনভাবে ছিল না, মানে কেমন টাইপের রোদটা ছিল। আজকে কিন্তু ভালোভাবে রোদ হওয়ার কারণে কাপড় জামাগুলো সব কিন্তু শুকিয়ে, দেখছো এত জামা কাপড় কেচে মেলেছিলাম আজকে। তো যাই হোক, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এটাই ভালো। না হলে চারিদিকে এখন ছড়িয়ে ছিটিয়ে থাকতো, আর ভালো লাগতো না কোনো দিকেই, মানে এখানে থাকতো সেখানে জামা কাপড়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটিকে ওয়াচ করছো সকলে যেন আলহামদুলিল্লাহ ভালোই থাকি। আমরাও না বেশ ভালো আছি, বেশ হাসি খুশিতে কাটছে আমাদের এই ছোট্ট সংসার। তো যাই হোক, আমরা যে এই হাসি খুশিতে ছোট্ট সংসারটাকে নিয়ে এতটাই হ্যাপি আছি যে কিছু মানুষের দেখে জ্বলে। তো তাদেরকেই বলছি, কেন রে ভাই, কারো দেখে জ্বলার কি দরকার? আমি তো ছোট, আমার এই সংসার ছোট্ট ফ্যামিলিকে নিয়ে বেশ তো সুখী শান্তিতে আমার কাটছে আমার দিন। তো তোমাদের তো এখানে জ্বলার কোনো কারণ নেই। তো তোমরা যে অন্যের কারো বিচার করো, তোমরা নিজেদের বিচারগুলো একটু করো না গো। আমাদের বিচারে কেন তুমি নাক গলাও? তোমরা আমার সংসার কেমনভাবে আমি চলবো, কেমনভাবে চালাবো, তার জন্য দেখার সেই দায়িত্বটা নিশ্চয়ই তোমাদেরকে আমার বাবা মা সঁপে দেয়নি, যে আমার মেয়ের দায়িত্বটা তোমরা দেখবে। নিশ্চয়ই তোমাদেরকে বলে যায়নি। তো তোমরা যে আমার বিচার করতে আসছো, আমার পরিবার নিয়ে বিচার করতে আসছো, তারা কি করে বিচারটা করে? তারা অন্যের ঘরে কাজ করে কাটছে দিন, অন্যের বাসন মেজে কাটছে দিন, অন্যের কাপড় কেচে কাটছে দিন। আমরা তো কোনো কিছু বলতে চাইছি না, কেননা আল্লাহ তার নসিবে রেখেছে ওই রকম যে অন্যের বাড়িতে কাজ করে তাকে খেতে হবে, তারা খাচ্ছে। আমরা তো তাদেরকে নিয়ে কোনো কিছু বিচার করতে চাইছি না, কোনো কিছু বলতে চাইছি না। তাহলে আমাদের কথা এত কেন উঠবে রে ভাই এখানে? আমরা তো কারো কথাতেই নেই। আমার সুখের সংসার, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি যে খুব সুন্দর আমাদের ছোট্ট ফ্যামিলি হ্যাপিতে রেখেছে। যতটা আছে, যতটুকু আছে, তাকে নিয়ে সুখে শান্তিতে আমাদের কাটছে দিন। আমরা তো কারো তো ছিনিয়ে নিয়ে আসছি না, যে তোমাদের বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে চলে আসছি। আমরা বেশি কেনাকাটা করছি, আমাদের মানে এত এত সবজি বাজার আসছে, মাছের বাজার আসছে, এত কিছু কেনাকাটা করছি। আরে ভাই, তোমাদের তো বাড়ি থেকে আমরা নিয়ে আসছি না। আমরা তো আল্লাহর রহমতের কাছে লাখ শুকুর, হাজার শুকরিয়া আদায় করি যেন আমার বাবা মাকে আল্লাহ যেন ভালো সালামতে রাখে, সালামত রাখে। আল্লাহর কাছে দোয়া করি। আসলে কি জানো তো, মানুষের ভালো সহ্য হয় না গো। এই যে অন্যান্য বরেরা দেখো তার বইদেরকে ধরে মারছে, মানে উল্টোপাল্টা গালাগালি করছে, উল্টোপাল্টা বকাবকি করছে। আসলে আমাদের পরিবারে, আমাদের যে ফ্যামিলি পরিবার, সকলের মানে শ্বশুর শাশুড়িরাই এতই ভালো যে কি বলবো, যে আমাদের সংসারটাতে খুবই মানে এই যে বই মানে হাজব্যান্ড ওয়াইফে মারপিট হবে, ঝগড়া হবে, এটা কিন্তু আমাদের পরিবারে কোনো দিনই হয় না। দেখো, মানুষের মানে জিভে দাঁতে মেল নেই, সে হতেই পারে, কিন্তু আমাদের যে পরিবারটা মানে হ্যাপি পরিবার সকলের, আমরা তিন যা বলো, আমার শ্বশুর শাশুড়িরা বলো, সকলে অনেকই ভালো মানুষ। আসলে আমাদের পরিবারটা এতটাই হ্যাপি না, দেখে মানুষের জলে কিছু, বুঝতে পারছো তো? তো তাদেরকেই, তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকের এই কথাগুলো বলা। আর আমি তো জানি আমাকে তোমরা অনেকই ভালোবাসো, অনেকই ভালোবাসা দিয়েছো। তো এইভাবেই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো। তো যাই হোক বন্ধুরা, কোনো কিছু এর মধ্যে যদি তোমাদেরকে খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা দৃষ্টিতে তোমরা দেখে নিও। তো আমি সবার উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলছি না, আমাকে দেখে যাদের জলে তাদের উদ্দেশ্যে কিন্তু কিছু কথা বললাম। তো যাই হোক বন্ধুরা, আর ফালতু কথাগুলো আর বললাম না। তো ছোট ছেলে বড় ছেলে জিদ করেছে, এই আম্মাজি আজকে লুচি বানাও। তো কেননা আজকে লুচি ফুলকো লুচিগুলো বানিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ আজকে লুচি বানাবার কোনো কথাই ছিল না। তো বললো, আম্মাজি আজকে লুচি বানিয়ে দাও না গো, বড় ছেলে বললো। তো ভাবলাম কিনে খাওয়ার থেকে বাড়িতে একটু বানিয়েই দিই। তো এই কারণেই কম করেই একবারে আটা মেখেছিলাম। তো দেখতে পাচ্ছ যে এইগুলো এখানে আছে না, ওইগুলোই বেশি কিন্তু বানালাম না। তো চলো বন্ধুরা, আগে লুচিগুলোকে সব ভেজে নিই। তো গরম গরমই খেতে কিন্তু ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলে না অতটাও ভালো লাগে না। আর লুচি দেখবে একবারে যে সাদা সাদা টাইপের যেগুলো ভাজা হয় না, ওইগুলো খেতে ভালো লাগে না। এরকম টাইপের একটু লাল লাল হবে, আমাদেরকে খেতে বেশ ভালো লাগে। তো ভেবেছিলাম যে একটু সুজির হালুয়া বানিয়ে নেব। ছেলে বললো যে আম্মাজি না, সুজির হালুয়া বানাতে হবে না, মানে সকালে একটু ঘুগনি রান্না করেছিলাম, ঘুগনি মুড়ি খাওয়া বলে। তো ওই ঘুগনি ছিল, ওই ঘুগনি মুড়ি দিয়েই ঘুগনি দিয়েই লুচি খাওয়া হলো। তো যাই হোক বন্ধুরা, ওটা ছিল কিন্তু গতকালকে সন্ধ্যের ভিডিও। আর তারপরের দিনের সকালে চলো, এই যে বেডশিটটা দেখছো না, গতকালকে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই।
তো বেড কভারটা নিয়েছে 200 টাকাতে, অনেকেই মানে কম প্রাইসে নিয়েছে। তো যাই হোক ভালো, কিন্তু মানে পিওর কটন যাকে বলে। তো কি আমাকে তো ভালো লাগছে, তোমাদেরকে কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানিও। তো বেশ ভালো করে টান টান করে পেতে নিলাম, নিয়ে উপরটাকে ভালো করে ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে এখন নিচেটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেব। কেন গতকালকে তো মুছেছিলাম, তোমরা যে ব্লগটা দেখেছো। তো আজকে ওই কারণে আজকে আর না মুছলাম না, প্রত্যেক দিন মুছলেও আর ওয়েদারটাও রোদ করছে না, আর রুমগুলোও না ভালো শুকোচ্ছে না, শুকোতেও প্রচুর সময় লেগে যাচ্ছে। তো ওই কারণে আবার ফ্যান চালাতে হচ্ছে। ওই কারণে ভাবলাম যে আজকে আর রুমগুলোকে মুছবো না, ভালো করে টান টান করে পেতে ঝাড়ুঝাটা দিয়ে, অনেকগুলোই কিন্তু কাপড় আছে, কাপড়গুলোকে কেচে মেলতে হবে আজকে। গতকালকে কাপড় কেচে মেলেছিলাম, আবার আজকেও দেখো কতগুলো কাপড় বেরিয়েছে। মানে আমাদের এই 4 জনার জামা কাপড় এতগুলোই বেরিয়ে গেছে, দেখো কতগুলো, কোনো মানে এটাই তারগুলো ফাঁকা নেই, এত জামা কাপড় বেরিয়েছে। আর আজকে কিন্তু রোদ ভালো করেছিল বলে শুকিয়ে গেছে, কয়েকটা মাত্র মানে থেকে গেছিলো, শুকোয়নি। আজকে দেখো মানে বেড কভার থেকে আর গরম তো পড়েই গেছে, তেমন শীত একটা নেই। তো আমাদের যে দুটো করে ছিল, মানে সোয়েটার বলো চাদর বলো সব মানে ডবল ডবল ছিল। তো একটা ভাবছি যে কেচে উঠিয়ে দিই, কেন বলো তো, যত থাকবে না অতই কিন্তু কাচা ধোয়া লেগেই থাকবে, তাই না? তো এই কারণে সবগুলো কিন্তু কেচেছি, এই কারণে একটা করে থাকবে আর একটা করে উঠিয়ে দেবো। দেখো কতগুলো কাপড়, ছোটো ছেলের আজকে প্রচুর জামা কাপড় বেরিয়েছে গো। আর গতকালকে আব্বা এসেছিলো, তো গতকালকে আব্বা আসার কারণে মানে অনেকগুলো আলু নিয়ে এসেছিলো, এতগুলো আলু ছাদে সব মিলে রাখতে হলো। আজকে এতগুলো কাপড় কেচে মেলেছিলাম, দেখেছো কত কাপড়, আজকে প্রচুর কিন্তু জামা কাপড় কেচে মেলেছিলাম সকালে। আর এখন আজকে খুব ভালোভাবে শুকিয়েও গেছে, অন্যান্য দিন শুকোয়নি, মানে রোদটাও তো তেমনভাবে ছিল না, মানে কেমন টাইপের রোদটা ছিল। আজকে কিন্তু ভালোভাবে রোদ হওয়ার কারণে কাপড় জামাগুলো সব কিন্তু শুকিয়ে, দেখছো এত জামা কাপড় কেচে মেলেছিলাম আজকে। তো যাই হোক জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এটাই ভালো, না হলে চারিদিকে এখন ছড়িয়ে ছিটিয়ে থাকতো আর ভালো লাগতো না কোনো দিকেই, মানে এখানে থাকতো সেখানে জামা কাপড়। তো চলো এখন আমি নিচে যাই, কেন এতগুলো জামা কাপড় মানে এইগুলোকে আবার গোছাতে যে যার জায়গায়, মানে কতগুলো এখনো শুকোয়নি, দেখছো দেখো এখানে মানে ছেলের যে সোয়েটারগুলো কেচে মেলেছিলাম ওইগুলো কিন্তু এখনো শুকোয়নি। তো ওইগুলো শুকোতে কেননা এই কারণে সময় লাগছে যে ওইগুলো মোটামোটা আজকে তেমন মানে ভালো রোদটা হয়নি, বুঝতেই পারছো, যে রোদটুকু হয়েছিল এই কাপড়গুলো সব শুকোতে মানে পারলাম। তো চলো অনেকগুলি কাপড় জামা শুকিয়ে গেছে।